আসসালামু আলাইকুম। আজকে নতুন আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। সকালে থেকে রাত পর্যন্ত কী কী রান্নাবান্না হয়েছে একে একে দেখাবো। সকালে সবার প্রথমে রুটি বানানো হয়েছিল। রুটিগুলো এখন ছেঁকে নেওয়া হচ্ছে, একদিকে বেলা হচ্ছে, একদিকে ছেঁকে নেওয়া হচ্ছে। আবার এখানে কেউ কেউ রুটি খায় না, পরোটা খায়। যারা পরোটা খাবে তাদের জন্য আবার পরোটার প্রিপারেশনও চলছে। পরোটার খামিরটা তৈরি করে নেওয়া হয়েছে। তারপর পরোটাগুলো বেলে তারপর ভেজে নেওয়া হচ্ছে। পরোটা একে একে ভেজে ভেজে টেবিলে সার্ভ করছি। আগের দিনের রান্না করা একটা মাংস ছিল, গরুর মাংসের কোরমা। সেই গরুর মাংসের কোরমাটা দিয়ে অনেকে পরোটা খেয়েছে। আর এদিকে যারা রুটি খাচ্ছে তারা একটু সাথে ডিম ভাজা আর পাতাকপির ভাজি করেছিলাম। সে পাতাকপির ভাজি, রুটি, ডিম ভাজা খেয়ে নিচ্ছে। একে একে নাস্তা দেওয়া হচ্ছে, একে একে সবাই খেয়ে নিচ্ছে। এখন ওদিকে দুপুরের গোটা কাটার চলছে, দুপুরে রান্নাও শুরু হয়ে যাবে। এখন এই নাস্তার ডিম ভেজে ভেজে টেবিলে দেওয়া হচ্ছে। এক একজন এক এক সময় আসছে আর এক এক সময় নাস্তা খাচ্ছে। সবাই একসাথে আসলে খাওয়া হচ্ছে না, এক একজন এক এক কাজে বেরোচ্ছে এবং সেই অনুযায়ী সে নাস্তা খাচ্ছে। যারা ডিম পোস্ট খাবে তাদের জন্য ডিম পোস্ট করা হচ্ছে, যারা ভাজা খাবে তাদের জন্য ভাজা করা হচ্ছে। এরপর ডিম ভেজে পোস্ট করে টেবিলে রাখা হয়েছে। আর এদিকে পাতাকপিটা চুলায় দিব। ফ্রাই প্যানে তেল গরম করেছি, পরে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। নিয়ে এরপর পাতাকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে সামান্য হলুদ, কাঁচামরিচ এবং লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এরপর নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। প্রথমে আগে পাতাকপিটা সিদ্ধ হবে, ভালো করে সিদ্ধ হলে এরপর যখন পাতাকপিগুলো পানি দিয়েছি পানিটা কমে একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে আসবে। এরপর পাতাকপিটা ভাজা ভাজা শেষ, এখন একটু ধনিয়া পাতা কুচি নামিয়ে নিলাম। সবাই এখন নাস্তা করে নিয়েছে। নাস্তা করবার শেষ, এখন আমি প্রথমে গরুর মাংস বসিয়েছি। যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই জন্য গরুর মাংসটা আগে চুলায় দিলাম। গরুর মাংস রেসিপি